কি বাবা বৃন্দাদেবী সত্যবত্যই নমঃ। কৃষ্ণ চৈতন্য সবাই গাবে, উনি যখন গাবে তখন কেউ গাবে না। রাধাধর শিবাসাদি গৌর কৃষ্ণ চৈতন্য শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। তুলসী মহারানী বৃন্দে মহারানী 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 নমো নমো হরে নম রে নম নমো রে মাইয়া নমো নারায়ণী তুলসী মহারানী মহারানী নমো নমো যাগো দর্শে পরশে আঘনাশই যাগো দর্শে পরশে আঘনি মহিমা পরে দেব গোপাকারী নমো নমো তুলসী মহারানী মহারানী নমো নমো যাগো ভক্ত মঞ্জরি কমল যাগো ভক্ত মঞ্জরি কমল শ্রীপতি চরণে কমলে লেপটানি শ্রীমতী চরণে কমলে লেপটানি নমো নমো তুলসী মহারানী নারায়ণী নমো নমো তুলসী পুরাণ নবদিয়ে ধন্য তুলসী পুরাণ জগদিয়ে শ্রীশাল রাম মহাভটরানী শ্রীশাল রাম মহাপাতরানী তুলসী মহারানী নমো নমো ধূপ দীপ নজে দয়ারতি ধূপ দীপ হরিণে আরতি ফুল নাকিয়ে পার খবর খানি ছাপান ভোগ বিনা তুলসী প্রভু এত নাহি মানি তুলসী মহারানী নমো নারায়ণী নমো নমো শিব সুখ নারদ অব্রমাদিক শিব সুখ নারদ আর ব্রহ্মাদিক মুরাত বিরাত মহামুনি জ্ঞানী ঘুরত বিরত মহামণি রানী মহারানী নমো নারায়ণী নমো নমো চন্দ্রশেখর মাইয়া ভগবতী জানকী তুলে মহারানী ভগবতী দাসে তুলে মহারানী নমো 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 নারায়ণী তুলসী মহারানী হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 রাম 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 হরে হরে হরি বল হরি বল হরি বল হরি বল
হরি বল হরি বল প্রমানন্দে जय विष्णुपाद परमहंस परिव्राज महाराज की जय श्री श्री गुरु गौरांग गांधार गोविंद सुंदर गिरिधारी गोपाल गोपीनाथ मदन मोहन गांधार राधा रमन सुंदर राधा माधव जीव की जय तदीय संध्यारती तथा श्री मंदिर परिक्रमण की जय जय तुलसी महारानी की जय तदीय श्री मंदिर परिक्रमण की जय जय अनंत श्री विभूषित अंग विष्णुपाद परमहंस श्री श्रील भक्ति रक्षक श्रीधर देव गोस्वामी महाराज की जय भगवान श्रील भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी प्रभुपाद श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौर भक्त वृंद की जय श्री नवद्वीप धाम की जय श्री वृंदावन धाम की जय श्री पुरुषोत्तम धाम की जय विश्वव्यापी श्री चैतन्य सारस्वत मठ की जय अनंत कोटि वैष्णव मंडल की जय जय गुरु पूर्णिमा महामहोत्सव की जय जय कोलकाता न्यू टाउन निवासी समस्त गौर भक्त वृंद की जय जय नानानंद दास अधिकारी प्रभु की जय तदीय गृह निताय गौर प्रेमानंदे जय भक्ति सिद्धांत वृंदाय तुलसी दब्बय प्रियाय केशवस्य च कृष्ण भक्ति प्रदे देवी शब्द भक्तै नमो नमः वंशा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो वैष्णव चरणे मोर नमस्कार इते किछु अपराध ना होक আমার হইয়াছেন হইবেন প্রভুর যত ভক্তজন বন্দনা করি আমি সবাই দেবী কি জয় ভক্তি দেবী কি জয় হরিনাম সংকীর্তন কি জয় নিতাই গৌ প্রেমানন্দে হরি হরি চন্দন পুষ্পাঞ্জলি ওই গুরুদেবায় এসো চন্দন ধূপ দীপ ওই গুরুদেবায় নমো জয় গুরু মহারাজ ভালো করে ভিডিও করতে সবই শূন্য সকলের কল্যাণ হোক মঙ্গল হোক সকলের জীবন সকলের কল্যাণ হোক মঙ্গল হোক সকলের এই দুর্লভ জীবন ধন্য হোক ভক্তি বিনা অসার সংসার কৃষ্ণ ভক্তি আছে যার সমস্ত দেবী দেবতা বন্ধুতা যার কৃষ্ণ ভক্তি নাই তার এই জগতে আর কেউ নাই কারণ এই মা বাবা ভাই বন্ধু বিষয় আশায় ঘর সংসার সবই শূন্য সব শূন্য কিন্তু যার কৃষ্ণ ভক্তি আছে তার সব কিছু আছে কৃষ্ণ সমস্ত দেবী দেবতা সব তার কাছে বন্ধু হয়ে কাজ করে সেজন্য আপনারা সবাই কৃষ্ণ ভক্তি করুন মহাপ্রভু বলেছেন গৃহে বা বনেতে থাকে হাগৌরঙ্গ বলে ডাকে নরোত্তম মানে তার সঙ্গ সাথে পাঁচে মিলি নিজ দ্বারেতে বসিয়া সংকীর্তন করহ সবে হাতে তালি দিয়া প্রতিদিন সকাল সন্ধ্যায় সবাই দৈনন্দিন কাজকর্ম সেরে হাতে তালি দিয়ে সবাই একটু কীর্তন করতে পারে এটা আমার বেশি খাটনির কিছুই না এই হরিনাম মহামন্ত্র কীর্তন করা হাতে কিছুই না হরিনাম করবেন হরিনাম করলে জীবন ধন্য হবে এই দুর্লভ মনুষ্য জীবন সার্থক হবে জয় জয় আজকে এই বাচ্চারা চুপ চুপ যাবে আবার যাবে না যারা রান্না করছে
তারা তো পোকামাকড় তেলই খেয়েছে, খেয়েছে কি না? কিন্তু এই রান্নাটা করছে নিজের ভোগের জন্য, পাপ চেষ্টা হয়ে চলে গেল। আর কিন্তু ওরা নিজের ভোগের জন্য করলো, ওটা পাপ। পুলিশ বা মিলিটারি যখন কর্তব্যরত থাকে, কত লোককে গুলি করে মেরে দিচ্ছে, তাদের পাপ হয়, আরো বড় পুরস্কার দেওয়া হয়, তাই না? কিন্তু সেই পুলিশ যখন ছুটিতে বাড়ি আসে বা রিটায়ার হয়ে গেল, একটা লোকের চর মারলেও তাকে কোর্টে হাজির হতে হয় কি না? তাহলে ওই তেমনি ভগবান হচ্ছে সেই সরকার, তার সাথে যেটা করবে সেটা পাপ হবে। আমাদের তো রাত্রেবেলা মশাই খাচ্ছে, আমরা মারলাম। তোমার অসতর্কতার জন্য বাড়িতে মশারি আছে, এত টাকা খরচা করতে পারছো, একটা মশারি লাগিয়ে শুতে পারছো না? বলো নামটা বলো, কোন কোন মান ধরো? চেতন, বিপরীত চেতন, বিকশিত চেতন, কোন নাম বিকশিত? আধুনিক যুগাতে বললে পাপ হয় না, মারলে পাপ হয় না, এইসব বৃক্ষলতা, তারপরে পোকামাকড়, রাস্তাঘাট থেকে বাঁচতে পারছি না, সব জ্ঞানধস্য জ্ঞানাঞ্জন শলাকায়া চক্ষুর্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে গুরুবাবিষ্ট সুপুরকং গুরুগণের আশীষ সংভূষিতং চিন্তা চিন্ত সমস্ত বেদ নিপুণং শ্রীরূপমন্থামি তরুণ ভক্তবিদং সুন্দরং বন্দে বিশ্বগুরুঞ্চ দিব্য ভগবৎ সাক্ষাৎ শাস্ত্রই রুক্তস্ততা ভাবতেব সদেবী কিন্তু প্রভর্য প্রিয় এব তস্য বন্দে গুরু শ্রী চরণায়। জয় বিষ্ণুবাদ জগৎগুরু ভক্তি সুন্দর গোবিন্দদেব গোস্বামী মহারাজ কি জয়। তদুপলক্ষে সমাগত সমস্ত গৌর ভক্তবৃন্দ কি জয়। ভুবন মঙ্গল হরিনাম সংকীর্তন কি জয়। নিতাই গৌর প্রেমানন্দে গৌরী হরি বল। তো আজ যে আমরা সমবেত হয়েছি বিশেষ তিথি গুরু পূজা, এই গুরু পূজার তাৎপর্য হচ্ছে ভগবান সমস্ত শাস্ত্রে সাত হরির সঙ্গে তুলনা করা হয়েছে। সাক্ষাৎ হরি, সাক্ষাৎ শ্রীহরি এই জগতেতে গুরু রূপে আবির্ভূত হয়েছে। কেন? এই তাই হচ্ছে সাক্ষাৎ হরিত্বেন সমস্ত শাস্ত্র। তো সেই জন্য গুরুদেবকে সাক্ষাৎ ভগবানের প্রতিনিধি রূপে দেখতে হবে, সাক্ষাৎ ভগবানের স্বরূপ রূপে দেখতে হবে, স্বয়ং ভগবান রূপে দেখতে। ভগবানের সঙ্গে কথা বলা যায় না, ভগবানের সঙ্গে লেনাদেনা করা যায় না, ভগবানের সুবিধা অসুবিধা আমাদের কাছে বলেন না। তাই ভগবান মনুষ্য রূপ ধারণ করে জগতে এসেছেন। সেই মনুষ্যরূপী ভগবানকে বা গুরুদেবকে জীবন্ত ভগবান বলা, জ্যান্ত ভগবান। তার মানে ভগবান স্বয়ং গুরু রূপ ধরেছেন, সেই জন্য স্বয়ং ভগবান এসেছেন জগতে আমার কল্যাণের জন্য। তাই শাস্ত্রে বলা হচ্ছে গুরুষু নরমতি যশবা নারদী। গুরুদেবকে সাক্ষাৎ যদি মনুষ্য বুদ্ধি করা হয় সাধারণ মানুষের, তাহলে তার নরক গতি হয়। কিন্তু গুরুদেব মানুষের মতোই আচরণ করেন। যেমন একটি নৌকোয় মাল এসেছে, নদীতে নৌকোটা রয়েছে, আমি রাস্তায় দাঁড়িয়ে আছি, মালটা নৌকোর থেকে রাস্তায় উঠবে কি করে? আমাকে নামতে হবে, এক পা ডাঙায় রাখতে হবে আর এক পা নৌকোতে রাখতে হবে। তা গুরুদেবের অভিজ্ঞ আর এক পা এই মত্ত ধামে রেখেছে, এখান থেকে জীবগুলো তুলছেন ভগবানের ধাম শুরু তুলছেন ভগবানের। যেমন নৌকোর থেকে মাল নামানো হয়, সেরকম ভাবে গুরুদেব ভগবানের প্রতিনিধি, আবার ভগবানের সঙ্গে অভিন্ন। তিনি নিচে নেমে এসেছেন এই জীবনকে উদ্ধার করার, এই বিচার, এই ভাবনা, এই দিক।
তবে গুরুদেব আমাদের সাধারণ মানুষের মতো চলাফেরা করেন, খাওয়া দাওয়া করেন, বাথরুমে যান, কাপড় চোপড় করেন, সবকিছু করেন। এটা তিনি মানুষ সেজে অভিনয় করছেন, মানুষ সেজে এটা তিনি অভিনয় করছেন, তাকে সেই ভাব নিয়ে দেখছেন। কিন্তু তিনি সাক্ষাৎ ভগবান। ভক্তি ব্রহ্মাণ্ড তারিতে সেই ধরে মহাশক্তি। আমাদের কৃষ্ণ ভক্তির ডিগ্রিটা কিভাবে বুঝবো? যার যত গুরু ভক্তি তার তত কৃষ্ণ ভক্তি। গুরু সেবায় যার যত মতি, ভগবানের সেবায় সে তত বেশি উন্নত হয়ে উঠবে। অতএব সেই গুরু সেবা, গুরু ভক্তি আমাদেরকে বাড়িয়ে নেওয়ার চেষ্টা করি। আমরা এই জড়জগতে চিরদিন থাকবো না, 2-4 দিনের জন্য এসেছি। যে যতই হাজার পরিশ্রম করে সারা জীবনের সঞ্চিত অর্থ দিয়ে গাড়ি বাড়ি, তারপরে বড় বড় ব্যবসা জয় করুক না কেন, 2-4 দিনের জন্য, চিরদিন চলবে না। কিন্তু যারা অজ্ঞ মানুষ, বোকা মানুষ, তারা কেবল আরো চাই, আরো চাই, আরো চাই, আরো চাই, আরো চাই। যা জমিয়েছে এতদিন ধরে, সারা জীবন ধরে খেলে পুরোবে না, তবু তাদের সাথ দিচ্ছে না, আরো চাই, আরো চাই। এটা হচ্ছে অজ্ঞানতা। যে কোনো সময়, যে কোনো টাইমে আমাকে এই বুদ্ধিটুকু তারা হারিয়ে ফেলেছে। এই গুরুদেব কে? গুরুদেব হচ্ছেন আশ্রয় বিগ্রহ। বিগ্রহ মানে মূর্তি। তো ভগবানের আশ্রয় বিগ্রহ হচ্ছে রাধারানী। রাধারানীর স্বরূপ হচ্ছেন গুরুদেব। গুরুদেব রাধারানীকে আমরা গুরু বলি। সম্মান জানিয়েছেন, যেভাবে সবাই মিলে গুরু পূজায় অংশগ্রহণ করেছে, ওইগুলো নিয়ে কি আমি মাথায় নিয়ে নাচানাচি করছি? দেখো, সেটা নয়। আপনারা যা ভক্তি শ্রদ্ধা দেখিয়েছেন, সেই পুষ্পাঞ্জলিগুলো আমি মাথায় নিয়ে আমার গুরুর চরণে দিয়ে দিলাম। আমার গুরুদেব আবার তার গুরুদেবের চরণে দিয়ে দিলেন, তার গুরুদেব আবার তার গুরুদেবের চরণে দিয়ে দিলেন, তার গুরুদেব তার গুরুদেবের চরণে দিয়ে দিলেন। এই ভাবেতে রাধারানীর কাছে চলে গেল। রাধারানী তখন সেই সমস্ত সম্মান পূজা নিয়ে কৃষ্ণের চরণে, গোবিন্দের চরণে সেবা দিল। সঙ্গে সঙ্গে সেগুলো নিয়ে তার গুরুদেবের চরণে যত মান সম্মান, যত কিছু। তা সেই গুরুদেব হচ্ছেন আশ্রয় বিগ্রহ। গুরুচরণ আশ্রয় না করলে ভগবানের কাছে তারে কৃষ্ণ নাহি তো যে আর সব মরে অকার। যিনি সদ্গুরুর চরণাশ্রয় করে সাধন ভজন করবে, হরিভজন করবে, তার কোনো ক্ষতি হবে না। কিন্তু যারা আশ্রয় গ্রহণ করছে না, তারা অকারণে জন্মেছে, অকারণে মরে যাবে। চোখের সামনে কত জীবজন্তু পশু পাখি তারা জন্মেছে, খাচ্ছে যাচ্ছে, বড় হচ্ছে, এত মূল্যবান সময় আর কোনো কালে, কোনো যুগে, কোনো কল্পে, কোনো অবতারে, কোনো বারে আর পাবো কি না? লোভিয়া সংসারে কৃষ্ণ না ভজিনু, এ দুঃখ ঘটিব কার। সংসার সংসার করে মিশে গেল কাল, লাভ না হইল কিছু, ঘটিল জঞ্জাল। কিসের সংসারে ছায়াবাজি প্রায়, আর ইহাতে মমতা করি বৃথা দিন যায়। ছায়াবাজি মানে কি? ওই দীপাবলির সময় বাজি ফোটায়, টেলিভিশন আদি দেখে, সেইগুলো। ইহাতে মমতা করি বৃথা দিন যায়, দিনটা বৃথাই নষ্ট করা হচ্ছে। আহার নিদ্রা ভয় ইন্দ্রিয় তর্প, এর মাঝখানে এই মূল্যবান সুযোগটা হাতছাড়া হয়ে যাচ্ছে। আমরা এই জন্মেতে যে সুযোগটা হাতে পেয়েছি, এই সুযোগ অন্য কোনো পশু পাখি হয়ে জন্মালে আমরা কিন্তু পাবো না। ওদের পশু পাখিগুলো ডেকে এনে বসন্ত, আরে আজকে গুরু পূর্ণিমা, সবাই আসো, হরিকথা শোনো, হবে তো শুনবে? হুড়ো হুড়িলে বাজিয়ে। অতএব তাদের সে সুযোগ দেয়নি ভগবান, তাদের ব্রেনের সে ক্ষমতা নাই, শুধু মানুষের পক্ষে সেই ক্ষমতাটা দিয়েছে। আর সেই মানুষ হালায় হারিয়ে ফেলছে এই দুর্লভ জীবন। আর কোনোদিন এই সুযোগ তার আসবে, তার কোনো গ্যারান্টি। আবার সে 84 লক্ষ প্রকারের জন্ম জগতের চক্কর খেতে খেতে অনন্তকাল ধরে ঘুরে ঘুরে আসবে, তারপর তার আগে
অতএব আমাদেরকে সেই শাস্ত্রের উপদেশ, আমাদেরকে সেই ভগবানের পালন করতে পারবে এই জগতে তার কত লাভ। তবে একটা কথা আছে, বড় জিনিস পেতে গেলে ছোট জিনিসকে ছাড়তে হয়। আমাদের মেন সমস্যা ইন্দ্রিয় তর্পণ, সেইখানে আমাদের বাধা পড়ে যায়। এই মহাপ্রভুর কথা, এগুলো আমাদের কথা নয়, শাস্ত্রের কথা, মহাপ্রভুর কথা। এই মহাপ্রভুর কথা, মহাপ্রভুর শিক্ষা পালন করতে গেলে আমাদের শুধু একটু প্রবলেমটা কি, আমাদের ইন্দ্রিয় তর্পণে বাধা পড়ে যায়। এইটাই আমাদের কষ্ট, আর কিছু। যদি এটা যা শেষ ভালো তার সব ভালো, তার শেষের বেলায় যদি ভগবানের চরণে আমার গতি না হলো, তাহলে কিসের গতি হবে? শেষকালে আমার কি গতি হচ্ছে? এই জাগতিক সুখভোগ, ইন্দ্রিয় তর্পণ, এর থেকে একটু যদি নিজেকে সরিয়ে রাখতে পারি, তাহলে আমার এই আমরা মহাপ্রভু প্রণামের সময় কি বলি? নমো মহাবদান্যায়। নমো মহাবদান্যায় মানে বদান্য মানে দাতা। এত বড় দাতা ইতিপূর্বে কোন যুগে কোন কাল এত বড় দাতা, এই প্রথম এত বড় দাতা। কি দান করেছে? আমরা সব জেলের কয়েদি, অনন্তকাল ধরে জেলখানায় ছটফট করে মরছি, জেলের থেকে ছুটি, সেই সুযোগটা মহাপ্রভু আমাদের করে দিয়েছে। সেই জন্য আমরা মহাভাগ্যবান। একটু যদি আমরা ভোগটাকে ছাড়তে পারি। তাতে রয়েছে যে রাস্তা দিয়ে ট্রাক ভর্তি চাল যাচ্ছে, আর এই বাম্প পড়েছে উঁচু, ওখানে ধাক্কা খেয়ে 2 বস্তা চাল পড়ে গেছে, ট্রাক বলা টের পায়নি, চাল রাস্তায় পড়ে আছে। পাখিগুলো ছিল, পেট ভরে খেলো, পেট ভরে গেছে, চলে গেল। ছাগল ঘুরছিল, ছাগল পেট ভরে খেলো, চলে গেল। তারপরে কুকুর ঘুরছিল, সে একটু পেট ভরে খেয়ে নিল, চলে গেল। এক এক করে যত জীবজন্তু আছে তার খাওয়া হয়ে যাচ্ছে, চলে যাচ্ছে। সেই রাস্তা দিয়ে মানুষ আসছে সাইকেল চালিয়ে, আরে বড় 2 বস্তা চাল, আরে বাবা, সে লোক সামলাতে পারছে। সে তার একবেলার মতো কি আমার চাল কিনতে হবে, তাহলে বলছে কিরকম লোক। মানুষের কত লোক দেখো, পৃথিবীর কোন জীবজন্তুর এরকম লোক নেই। এই সুবর্ণ সুযোগ হাতে পেয়ে পশু পক্ষীর থেকেও অনেক নিচে নেমে গেছে। সেজন্য মানুষের কল্যাণ খুবই, ভগবান একদিকে কল্যাণ করে পশু পক্ষীর থেকেও অনেক নিচে নেমে যাচ্ছে। তাই ভগবান চেতনা দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, জাগো, ওঠো। মহাপ্রভু বলেছেন, জীব জাগো, জীব জাগো। ওরা চাঁদ বলে, কত নিদ্রা যাও মায়া পিশাচে। আর কতকাল ঘুমিয়ে থাকবে মায়া পিশাচে। এই যে সংসার দুঃখের জায়গা, যন্ত্রণার জায়গা। কেন? কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার আদি দুঃখ। এই সংসারটা দুঃখে। জেলখানাটা কি জন্য? যেসব লোকেরা সরকারের নিয়মটাকে লঙ্ঘন করে, রাস্তায় লাল বাতি মানে না, চুরি ডাকাতি বদমাশি করে, আইন নিজের হাতে তুলে নেয়, তাদেরকে নিয়ে সব জেলখানায় ভরে রাখে। যারা অন্যায় করে, অপরাধ করে, তাদেরকে জেলখানায় ভরা হয়। ঠিক তেমনি এই ভগবানের জগতে তারা যারা অপরাধ করে, যেটা সত্য নয়, এই দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা ত্রিতাপ জ্বালা, 3 প্রকারের জ্বালা, আদি দৈবিক, আদি ভৌতিক আর আধ্যাত্মিক। আদি দৈবিক মানে দেবতাদের মাধ্যমে যেসব দুঃখ কষ্ট আসে, ওই আয়লা, সুনামি, আমফান, বুলবুল, ভূমিকম্প, সুপার সাইক্লোন, অতি গরম, অতি ঠান্ডা ইত্যাদি সব কিছু দেবতাদের মাধ্যমে, এগুলো আদি দৈবিক। আদি ভৌতিক এই জীবজন্তু, এই মশা কামড়াচ্ছে, সাপে কাটছে, বাঘে ধরছে, কুমিরে ধরছে, কুকুরে কাটছে, মানুষকে মেরে দিচ্ছে, সব আদি ভৌতিক। আর আধ্যাত্মিক দেহ মনের তাপ। কারো ক্যান্সার হয়েছে, কারো বাবা মরে গেছে, কারো মা মরে গেছে, কারো ছেলে মরে গেছে, কারো রোগে ধরেছে, বুড়ো হয়ে গেছে, হাঁটতে পারে না, চলতে পারে না, কারো ওজন বেশি হয়ে গেছে, কারো হার্ট অ্যাটাক করেছে, কত রকমের ব্যাধি, কষ্ট। এই 3 প্রকারের কষ্ট মায়াদেবী
তরফ থেকে এসব ব্যবস্থা হচ্ছে, হয়ে একেবারে ভালো করে আষ্টে পিষ্টে সংসার নামক জ্বলন্ত আগুনের মধ্যে চুপিয়ে রেখে দিল, ওই জ্বলে পুড়ে মর, আর কিছু নেই। এই পৃথিবীতে 1000 কোটি মানুষ মানে কমপক্ষে 3 থেকে 400 কোটি সংসার তো আছে। এই দেখেন কত লোক আছে, কেউ বলতে পারবে আমি সুখে আছি? বলুন দেখি, কার বুকে ক্ষমতা আছে দেখি, বুকে হাত দিয়ে বলে আমি সুখী? কারো ক্ষমতা, সারা পৃথিবীব্যাপী কারো ক্ষমতা নেই। তার মানে এটা সুখের জায়গা নয়, এটা তো জেলখানা। দুর্গা দেবী জেলখানায়, যে যা করছে জেলের কয়েদি, কিন্তু জেল থেকে বেরোবার জন্য কারো চিন্তা। তাই মহাপ্রভু এসেছে, জীব জাগো, জীব জাগো। গোরা চাঁদ বলে কত নিদ্রা যাও মায়া পিশাচি, ভজিব বলিয়া এসে সংসার ভিতরে, ভুলিয়া রহিলে তুমি অবিদ্যা। ভজিব বলিয়া মানে এরকম একটা ব্যাখ্যা আছে। মাতৃগর্ভে যখন শিশু থাকে, হাত পা গুলো উপরের দিকে থাকে, মাথাটা নিচের দিকে থাকে, কি কষ্ট, কি যন্ত্রণা, তখন ছটফট করে। আর 7ম মাসেতে ভগবান এসে দর্শন দিতে আসে, কি বেটা কেমন মজা লাগছে? প্রভু প্রভু এইবারের মতো আমাকে ছেড়ে দাও, আর কোনোদিন আমি তোমার ইচ্ছার বিরুদ্ধে যাব না, তুমি যেটা নিয়ম করে রেখেছো সেইভাবেই চলবো, এত কষ্ট আর সহ্য করতে পারছি না। 7ম মাসেতে ভগবান এসে দর্শন দিতে আসে। বাবাটা কি বলছো বলো? প্রভু এবারের মতো আমাকে একটু রেহাই দিন প্রভু, তাহলে তুমি আমার থেকে হরিভজন করবে? অবশ্যই করবো, আমি প্রতিজ্ঞা করছি। তাই বলছি ভজিব বলিয়া এসে সংসার ভিতরে, কিন্তু ভুলিয়া রহিলে তুমি অবিদ্যার বলে। অবিদ্যা মানে অজ্ঞানতা, মূর্খতা। এই জগতের জীব মূর্খতার অন্ধকারে অবরুদ্ধ হচ্ছে। তাহলে চিন্তা করুন কি আমাদের পরিস্থিতি। যেটা সত্য সেদিকে যাচ্ছি না, যেটা মিথ্যা, যেটা শেষকালে দুঃখ কষ্ট, যেটা শেষকালে বড় একটা শূন্য পাওয়া যাবে, তারই পিছনে সবাই। আর সাধুরা দুর্জার জন্য ঘোরাঘুরি করে, লোকে আবার কি করে বলে, ও বেটারা খেটে খেতে পারে না, ওর বেটারা কুড়ে, সেই জন্য সাধু সেজে ঘুরে বেড়ায়, খাটতে হবে না, লোকে যাই দিল 2-4 টাকাই খেয়ে নিতে। তাদের জানতে হবে তারা কারা, তারা কি করে, কি বলে, কি জন্য তারা সাধু হয়েছে। তাদের কি মা বাবা ভাই না, সব তারা জানে। কিন্তু তারা কেন জানে? এই মিথ্যে জিনিসের মধ্যে সময় নষ্ট করলে আমার এর মতো বোকামি আর নেই। সব সময় আমার যাতে লাভ হয়, সবাই লাভের পিছনে করছে, আমি কেন লোকসানের পিছনে? এই যে অজ্ঞানের সংসার, দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণার সংসার চলে। নৌকো যেমন জলের উপরে থাকে, জলের মধ্যে ডুবে থাকে। পাকাল মাছ যেমন পাকে থাকে, পাকের মধ্যে ডুবে যায় না, মাছ তার গায়ে লাগে, মাছগুলো জলে চলে, তার গায়ে জল লাগে, সেইভাবে চলে জগৎ। আর জগতের মানুষকে দরকার নেই গ্রামে, মধ্যে পড়ে আছে, খুব ছটফট করছে, খুব দুঃখ আছে, কিন্তু এরা জানে না এরা দুঃখ পাচ্ছে। ভালো রান্না হয়েছে বাড়িতে, ভালো ইনকাম হচ্ছে, ভালো ভালো রসনা তৃপ্তিকার খাবার দাবার হচ্ছে, জোগাড় হয়েছে, কিসের দুঃখ? কিন্তু জানি, বুঝতে পারে। যেমন বাড়িতে সন্তানেরা যখন রাত্রিতে স্বপ্ন দেখে, মা বাবা চিৎকার করে উঠলো, হঠাৎ ওই বাড়ি ধরেছে, ওই মারছে, কি ওই বাঘে ধরেছে, চিৎকার চেঁচামেচি করে, তখন মা বাবা কি করে? লাঠি নিয়ে কেউ তাড়াতে যায়, বাঘ তাড়াতে যায়, তাড়াতে যায়, মা বাবা লাঠি বাঘে লাগিয়ে দেয়। মা বাবা বুঝতে পারে যে এর ভুল বোঝাবুঝি হচ্ছে, তখন জাগিয়ে দিল, জাগিয়ে দিল, চোখটা বুঝতে বুঝতে উঠে বসে পড়লো, করে তাই মা আছে, বাবা আছে, ভাই আছে, ঘরের দরজা বন্ধ, কই কুকুরে ধরছে না, বাঘে ধরছে না, কুকুরে তাড়াচ্ছে না, কিছু তো বুঝে শুধু আবার। জগতের মানুষ এরকম দুঃখ কষ্ট পাচ্ছে,
ওঠো, জাগো, জাগো, তোমাদের কি সমস্যা? তোমরা মনে করছো আমার খুব সুখে আছে? সুখে নেই। যে কোনো সময়, যে কোনো মুহূর্তে, যেমন করোনা ভাইরাসের আক্রমণ, কার কোনো ভেবে থাকবো ঠিক নেই। যে কোনো মুহূর্তে আমাদের অ্যাটাক করে ফেলে। কত লোক মরে যাচ্ছে, এরকম যে কোনো সময় একটা বিপদ এসে আমাদেরকে আক্রমণ করে। কিন্তু বুদ্ধিমান ব্যক্তিগণ সময় নষ্ট না করে মিছে জিনিসের দিকে বেশি সময় নষ্ট না করে আসল জিনিসের দিকে, নিজের বাড়ি, নিজের ঘর, ভগবানের দিকে এগোবার জন্য সব থেকে বেশি করে চেষ্টা করা। তাই বলে সংসারে ফেলে দিতে হবে তা বলা হচ্ছে। মহাপ্রভু সেটা বলেন, শাস্ত্রীতে কোথাও সেটা বলা হচ্ছে। সবাই সবটা নিয়ে থাকে, কিন্তু নিয়মটাকে পাল্টাতে। আমার বাড়ি, আমার ঘর, আমার ছেলে মেয়ে, আমার সংসার, আমার টাকা, আমার সম্পত্তি, এই আমার 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 বুদ্ধিটাকে একটু পরিবর্তন করতে হবে। করে ভগবানের বাড়ি, ঘরের সংসার, গোবিন্দই দিয়েছে একজন ছেলে মেয়ে। আমি যখন বুড়ো হয়ে মরে যাব, আমার গোবিন্দের সেবার জন্য এদের দরকার। এরাই গ্রহণ করছি, ঠাকুরকে নিবেদন করে তার প্রসাদ রূপে গ্রহণ করি। ইচ্ছা মতো যা কিছু খেতে পারি না। বাড়ির চাকর ইচ্ছা মতো যা কিছু খেতে পারবে? আমরা হচ্ছে বাড়ির চাকর। গোবিন্দ হচ্ছেন প্রভু, তিনি হচ্ছেন প্রভু, আমরা হচ্ছি চাকর, দাস। জীবের স্বরূপ ভগবানের। বাড়ির চাকর যেমন যা কিছু তাই করতে পারে, তেমনি আমাদের যা কিছু তাই খাওয়া, চলা, বলা, রাত কোনো অধিকার নেই। সেই জন্য ভগবানের বাড়ি, ভগবানের ঘর, ভগবানের জমি জায়গা, ভগবানের টাকা পয়সা, তার জন্য নিবেদন করতে হবে, করে তার প্রসাদ হিসাবে আমরা খেতে। আর যদি আমরা না পারলাম, তাহলে আমি যেমন ছিলাম তেমনি থাকি। আমার ভবিষ্যৎ অন্ধকার। কোনোদিন যে আমার কল্যাণ হবে, এই জেলখানা থেকে মুক্তি হবে, তার কোনো আমাদেরকে নিজের জগতের দিকে, নিজের বাড়ির দিকে, নিজের ঘরের দিকে ফিরে যাওয়ার কথা ভাবতে হবে। এটা হচ্ছে পান্থশালার মতো, এখানে চিরদিন কেউ থাকছে না, থাকবে না। আজকে সবাই এখানে বসেছেন, এক সময় এখানে জঙ্গল ছিল, বাঘ বাস করতো এখানে। এখানে জঙ্গল ছিল, ধীরে ধীরে চাষের জমি হয়েছে, ধীরে ধীরে করে বাড়িঘর তৈরি হচ্ছে, শহর তৈরি হচ্ছে, কিছুদিন পরে আরো হবে। আবার হঠাৎ ভূমিকম্প হয়ে